কৃষক বাঁচলে বাঁচবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এই স্লোগানে বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 4 জানুয়ারি বিকেলে খানখানাপুর সুরাজ মোহনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক এবং কৃষির যে দুর্দশা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রেখে গিয়েছিল, আপনারা বক্তব্য দেবেন। আমাদের যদি আপনারা কিন্তু আমাদের মূল সম্পদ। এই বছরের নির্বাচন হবে কৃষক দলের, এই বাংলাদেশের কৃষক, নির্যাতিত কৃষক, শোষিত কৃষক, অধিকারহীন কৃষক, এই কৃষকের সমর্থন নিয়ে কিন্তু দেশ নায়ক তারেক রহমান সাহেব আগামীতে রাষ্ট্র ক্ষমতা দিতে চান। জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আইয়ুবুর রহমান আইয়ুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান। অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের গার্মেন্টে যারা উৎপাদন করে, আপনি 80% বাংলাদেশের কৃষকের সন্তান। বাংলাদেশের প্রবাস থেকে যারা রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের 80% কৃষকের সন্তান। আর ফুটানি করো তোমরা শহরে বুদ্ধিজীবী, ভদ্রলোক, দাদাবাদ, ফরিয়া। বাংলাদেশের কৃষক ধান ও পাট উৎপাদন করে 2000 টাকা পাট বেচতে পারে না, অথচ তারা যদি এই পাট সংরক্ষণ করতে পারত, সরকারের পক্ষ থেকে তাদেরকে যদি সহজ শর্তে ঋণ দেওয়া হতো, তাহলে তারাও কিন্তু এই পাটের দাম 4000 মূল্য পেতে পারে না। আপনারা যে এই সবজি এখানে 20 টাকায় বিক্রি করেন, সেই সবজি আমরা কাউরান বাজারে 50 টাকা কিনে খাই। আর 30 টাকা কারা খায়? এই চাঁদাবাজ, ফরিয়াদ, দালাল, শাসক শ্রেণীর টাউট, এদের হাত থেকে বাংলাদেশের কিছু উদ্ধার করতে হবে। সেই জন্য তারেক রহমান ঘোষণা করেছেন, বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা ক্রয় কেন্দ্র নির্মাণ করব। তারেক রহমান ঘোষণা করেছেন, বাংলাদেশের কৃষকদের জন্য আমরা শস্য বীমার ব্যবস্থা করব। শস্য বীমা আপনারা বোঝেন যে কোনো কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরায় বা কোনো কারণে খারাপ বীজের কারণে কোনো কারণে যদি একবার কৃষকের ফসল হানি হয়, তাহলে তিনি যাতে ক্ষতিপূরণ পেতে পারেন, সেই জন্য জীবন বীমার মতো শস্য বীমা আমরা ক্ষমতায় গেলে এবার প্রবর্তন করব। আমার নেতা ঘোষণা করেছেন যে বিএনপি যদি আবার ক্ষমতায় যায়, কৃষকদের জন্য আমরা সহজ শর্তে এবং কোথাও কোথাও বিনা সুদে আমরা কৃষি ঋণের ব্যবস্থা করব। এই কৃষক সমাবেশের মধ্য দিয়ে রাজবাড়ী জেলার কৃষক সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। অন্যান্য স্থানে কৃষক সমাবেশ হবে। আসলাম ভাই জেলার নেতৃবৃন্দ আমাকে এখানে দাওয়াত দিয়েছে। অন্যান্য ইউনিয়নও আমি কেউ যদি দাওয়াত দেয়, আমি নিশ্চয়ই তাদের সেই কৃষক সমাবেশে, আমাদের কৃষক দলের কোনো গ্রুপিং আমরা দেখতে চাই না। ধন্যবাদ। জেলা কৃষক দলের সদস্য সচিব AKM সিরাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত SM ফয়সাল, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সেলিম, সহ শিক্ষা সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান, সহ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরফুল ইসলাম রোমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।